উফ কি গরম পড়েছে বাবা, আর পারা যাচ্ছে না। যদি একটু বৃষ্টি হতো তাহলে কি ভালোই না হতো। ভগবান একটু বৃষ্টি দাও, আর পাচ্ছি না। ভগবানের ওপর ভরসা করে নয়, মানুষই পারে কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করতে। শুনে চমকে গেলেন আমার এই কথাটা শুনে। ওদের ওপর খোদকারি? হ্যাঁ মশাই, সত্যিই তাই। অবিশ্বাস্য হলেও এটা সত্যি। আর এরকম কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করে যিনি চমকে দিয়েছিলেন, তিনি একজন বঙ্গ সন্তান, যার নাম মেঘ জাদুকর। আবার অনেকে তাকে মেঘ ব্যানার্জি বলেও বলেন, নানা নামে পরিচিত। প্রকৃত নাম সুধাংশু কুমার ব্যানার্জি। হ্যাঁ, বলবো তাকে নিয়ে এবং তার যুগান্তকারী গবেষণা কৃত্রিম বৃষ্টি সৃষ্টির ইতিহাস নিয়ে। ডক্টর সুধাংশু কুমার ব্যানার্জি ছিলেন ভারতের আবহাওয়া দপ্তরের অর্থাৎ আইএমডির প্রথম ভারতীয় ডিরেক্টর জেনারেল। মেঘ থেকে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর কৃতিত্ব তারই। এবার একটু গভীরে আসি। আজকের যুগে কৃত্রিম বৃষ্টি বা ক্লাউড সিডিং খুব জনপ্রিয় হলেও 1952 সালে তা ছিল কল্পনার অতীত। নমস্কার, আমি সুমিতা গুপ্ত। আমার চ্যানেল পুরাণে বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার ফিরে আসি আসল কথায়। সেই সময় অর্থাৎ 1952 সালে সীমিত সম্পদের সাহায্যে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাঙ্গণে তিনি প্রথম এটি করে দেখান। হাইড্রোজেন বেলুন এবং সিলভার আয়োডাইড ব্যবহার করে মেঘ ঘনীভূত করার যে পদ্ধতির মাধ্যমে বৃষ্টিপাত ঘটিয়েছিলেন তা দেখে সবাই অবাক হয়ে গেছিল। এই পরীক্ষার সাফল্য এসেছিল 100% এবং কলকাতার বিভিন্ন অঞ্চলে হঠাৎ হঠাৎ করে বৃষ্টি চলে আসতো। মাঝে মাঝে এত বৃষ্টি হতো যে রাস্তায় জল পর্যন্ত জমে যেত। প্রেসিডেন্সি কলেজ থেকে ম্যাথামেটিক্স নিয়ে তিনি পাশ করেছিলেন। তিনি সিভি রমনের সহকারী গবেষক হিসেবেও কাজ করেছিলেন বেশ কয়েক বছর। তারপর আবহাওয়া দপ্তরে তিনি কর্মসূত্রে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আবহাওয়ার পর্যবেক্ষণ সচল রাখতে ডক্টর ব্যানার্জি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে একটি পরীক্ষালব্ধ যন্ত্র তৈরি করেন, যা ছিল তার সম্পূর্ণ মস্তিষ্ক প্রসূত। 1950 সালে অবসর নেবার পর নিজ উদ্যোগে গবেষণা চালান এবং কৃত্রিম বৃষ্টিপাত সম্পর্কে। যেহেতু কোনো বাজেট ছিল না, তাই আবহাওয়া দপ্তর মনে করেছিল বাজে খরচা। কিন্তু ডক্টর ব্যানার্জি দমবার পাত্র ছিলেন না। বিদেশে তখন বিমান ব্যবহার করে ক্লাউড সিডিংয়ের ওপর পরীক্ষা চলছিল, কিন্তু তিনি জানতেন এত খরচ করার মতো বাজেট তার নেই এবং তিনি সাহায্যও পাবেন না। আর সেই মতো আমাদের দেশের আবিষ্কার যদি বিদেশে পাচার হয়ে যায় সেই ভয়ও তার ছিল। এই প্রতিকূলতার কথা মাথায় রেখে তিনি একটি বুদ্ধি বার করলেন। তিনি গবেষণা করে দেখেছিলেন যে ভূপৃষ্ঠ থেকেই আকাশে মেঘ পাঠানো যায়। যেভাবেই হোক তার এই 2 বছর ধরে এই গবেষণা ল্যাবরেটরিতে চালানোর পর তিনি পরীক্ষার জন্য দেশবাসীকে উপহার দিতে চেয়েছিলেন যে খোলা আকাশেই এটি পরীক্ষা করে দেখাবো। এরপর তিনি খোলা আকাশে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। হাইড্রোজেন ভর্তি বেলুনে সিলভার আয়োডাইড ভেপার ও ড্রাই আইস এবং সমপরিমাণে গান পাউডার চার্জ দিয়ে বৃষ্টির মেটেরিয়াল তৈরি করে আকাশে ছড়িয়ে দিলেন এবং অবশ্যম্ভাবী রূপে আকাশ থেকে বৃষ্টি নেমে এলো এবং এইভাবে বৃষ্টি নেমেও আসতো। পরবর্তীকালে আবহাওয়া দপ্তর তার এই স্বীকৃতিকে সম্মান দেয়। খরা বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বা দূষণ নিয়ন্ত্রণে ব্যানার্জি বাবুর যে যুগান্তকারী গবেষণা যে কতটা কার্যকারী ছিল তা আজও প্রমাণিত। এই পর্যন্ত।